সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক ও নির্বাচন কমিশন এই 5টি বিষয়ে জামায়াতে ইসলামী সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে কমিশন কার্যালয়ে গিয়ে প্রফেসর আলী রিয়াজের হাতে সুপারিশ তুলে দেয়। সমানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে জামায়াত। মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। সময়ের চেয়ে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন। ন্যূনতম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি তাদের দল। সংবিধান কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, গণভোট, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেছে দলটি। রাজনৈতিক দলগুলোর ভিতর সংস্কারের ব্যাপারে কোনো রকম দ্বিধা বা সংশয় নেই জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, তাদের কমিশন কোনো চাপে নেই। তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি সুপারিশ জমা দেবে। ঈদের আগে 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে ঐকমত্য কমিশন। ঈদের ছুটির পর 7 এপ্রিল থেকে শুরু হবে বাকি দলগুলোর সাথে আলোচনা। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। নিষ্ঠার সঙ্গে ক্ষেত্রবিশেষের সময় নিয়ে হলেও তারা তাদের সুচিন্তিত মতামতগুলো আমাদের জানাচ্ছেন। ফলে আমি এই মুহূর্তে কোনো চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না।